वही तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा प्यारे हाजिरान मजलिस, उपस्थित सामने बसे থাকা মুরব্বী মুরব্বী বাপজান চাচান গণেরা, ফাঁকে 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 বসে থাকা আজকের মাহফিলের জোয়ান যুবক ভাইজানেরা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দার নিশিনা ধার্মিকা আমার আম্মা দান ও বোনেরা, ফাঁকে 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 বসে থাকা আজকের মাহফিলের স্নেহের আদরের ছোট ছোট বাচ্চা সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মুবারক। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আজ আমাদের কেমন একটা ওয়াজের মজলিস বসারই যোগ্য নয়, তারপরও রহমানের চাদর দিয়ে দুনিয়া জমিনে যতগুলো জান্নাত তৈরি করেছে তার একটা দয়া জান্নাতে বসার তৌফিক দান করে দিয়েছে। কে করেছে? আল্লাহ করেছে। যে আল্লাহ বলে শোনো, আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ এই পৃথিবীর জমিন আসমান তৈরি করেছে। আমি আল্লাহ সেই আল্লাহ যে জমিনে তুমি বসে রয়েছো। আমি আল্লাহ সেই আল্লাহ তুমি আমার চোখ দিয়ে, আমার দেওয়া চোখ দিয়ে দুনিয়া জমিন দেখছো। শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিলাম। যারা হলো সুবহানাল্লাহ, আমার নিয়ামতের। তবে শোনো, আমি আল্লাহ তোমাকে আদম সফিউল্লাহর মতো উম্মত দিনি, মুসা কালিমুল্লাহর মতো উম্মত দিনি, নূহ নবিউল্লাহর মতো উম্মত দিনি, ইব্রাহিম খলিলুল্লাহর মতো উম্মত দিনি। আমি আল্লাহ তাদের উম্মতদের 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর করে হায়াত দিয়েছি। কিন্তু রাসূলুল্লাহর উম্মতের খাতিরে, হুজুরের উম্মত হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের জিন্দেগিটা 60 বছরে করে দিয়েছি। কত বছর? সবাই মিলে কত বলে? কত বছর? 60 বছর। এই 60 বছরের জিন্দেগিতে তোমরা নবীর উম্মত, তো আখেরি নবীর উম্মত, তোমরা 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে। কত বছর? 30 বছর। বাকি থাকে কত? 30। এই 30-এর মধ্যে 20 বছর তোমরা সাংসারিক জীবনে কাটিয়ে ফেলবে। বাকি থাকে কত? এই 10 বছর, লাস্ট 10 বছর জিন্দেগি একবার দুনিয়া একবার আখেরাত, একবার দুনিয়া একবার আখেরাত, একবার দুনিয়া একবার আখেরাত করতে করতে দেখবে 60 বছরের শেষ 10 বছরটা তোমরা বেশিরভাগ দুনিয়াওয়ালা হয়ে গেছো। কিন্তু ওই গোটা 60 বছরের জিন্দেগিটা তুমি দুনিয়া 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 করলে, শোনো, শেষ সময় যত হাজার হাজার পাহাড় 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 গুনাহ করে খালেস নিয়েতে তুমি গোলাম হয়ে আমি মালিক আমাকে একবার আওয়াজ দেবে, খোদার কসম, এক ডাকে আমি আল্লাহ তোমার 60 বছরের গুনাহকে মাফ করে জান্নাতে বলে কবুল করে নেব। কে বলছে? আল্লাহ বলছে। তবে আল্লাহ এটাও বলে দিয়েছে, শোনো, 60 বছরের জিন্দেগি দিয়েছি মানুষের উপর অত্যাচার করতে গিয়ে। 60 বছরের জিন্দেগি দিয়েছি আমার
উম্মাতের উপরে, আমার বান্দার উপরে, আমার নিরীহ আম মানুষের উপরে অত্যাচার করবি না। 60 বছরের জিন্দেগি দিচ্ছি, ক্ষমতা পেয়ে জুলুম পেয়ে আমার উম্মাতের উপর অত্যাচার করবি না। তবে শোনো, আমি আল্লাহ ফেরাউন দিয়েছি, দেখেছো না? দেখো, আমি আল্লাহ সাদ্দাত পাঠিয়েছিলাম, আমি আল্লাহ কানুনকে পাঠিয়েছিলাম, তারা মিটে গেছে। তুমি তো এক হাতের বান্দা, তুমি এক হাতের বান্দা। আমি আল্লাহ সাদ্দাতকে খোঁড়া মুসাদে জব্দ করে দিই, খোঁড়া মশাদে যুদ্ধ করে দিই। কানুন আমি আল্লাহ আমাকে মারবে বলে তীর উপরে তুলে দিয়েছি, আমি আল্লাহ আমাকেই মেরে ফেলবে। তোরা তো অত বড় বাড়িস নি। শোনো, এই 60 বছরের ঝাল কিন্তু আমি আল্লাহ কবরের প্রথম রাতই মিটিয়ে ফেলব, কবরে প্রথম রাতই মিটিয়ে ফেলব। 50,000 বছর দুনিয়ার কবরের প্রথম রাত, দুনিয়ার 50,000 বছর কবরের প্রথম রাত। তোর জিন্দেগি 60 বছরে যত অত্যাচার করবি, কবরের প্রথম রাতে আমি আল্লাহ কিন্তু মিটিয়ে ফেলব। ক্ষমতা দেখাচ্ছিস, ক্ষমতা পাওয়ার দেখাচ্ছিস, জবাই করে ফেলবে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? ওই আল্লাহ বলছে, শোনো, এই 60 বছরের জিন্দেগিতে দুটো কাজ করবে। কটা কাজ? কথা বলে দুটো। এই দুটো কাজ করলে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা তোমার জন্য হারাম করে দেবো, আমার দয়ার জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। এদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছে, এই উম্মাহ শোনো, দুটো জিনিসের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দেবে। খোদার কসম, কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। হুজুরকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কি কি? হুজুর বলছে, শোনো, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিভ, দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুটো জিনিস আমি রাসূলুল্লাহ আমার জিম্মাই করে দেবে। খোদার কসম, সাহাবা হুজুর দেখার আমি যেমন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, তোমাদের মরণের পরে কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে দুটো কাজ, দুটো কাজের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে জিভ দিয়ে দাও। হুজুরকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ জিভ কেন নেবেন? হুজুর জিহবা কেন নেবেন? বলছে, শোনো, এই জিভ এমন একটা জিনিস না, এর মধ্যে কথা বের হয়। কি বের হয়? কথা বের হয়। কথা একটা তীর, যেমন ঝিনুক থেকে তীর ছেড়ে দিলে, ঝিনুক থেকে তীরটা ছেড়ে দিলে তীরটা কি ফিরানো যাবে? ঠিক কথা যদি মুখ থেকে বেরিয়ে যায়, মানুষের কলজেতে যদি লেগে যায়, তুমি যদি তোমার বাপকে তুই তুকারি করে ফেলেছো বা গালি গালাজ করে বা এমন কথা বলে ফেলেছো, তুমি ছেলে হয়ে তোমার বাপের সামনে এই কথাটা বলা উচিত ছিল না। তোমার বাপকে তুমি যখন খাটিয়ায় শুইয়ে দিয়ে বলবে যে আব্বা তুমি মাফ করে দাও, ওটা মাফ হবে না। তুমি স্ত্রীর জন্য তোমার মায়ের গালে চড় মেরে দিয়েছো। শোনো, তোমার মাকে যখন কবরে নামাবে, খাটিয়ার সামনে রেখে মাকে কবরে নামিয়ে দেবে, মাথার কাছে গিটটা খোলার সময় মায়ের কানে যদি বলে দাও যে মা তুমি মাফ করে দিও, খোদার কসম করে বলছে মাফ হবে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? হুজুর বলেছে এই জীবের জিম্মা, লজ্জা স্থানের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দেবে। কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। একবার জোরে বলেন। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, দুটো কাজ, দুটো গুনাহ, দুটো কাজ করলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। নাম্বার 1, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে,
আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। আর 2 নাম্বার, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আকা মাওলা রাসূলুল্লাহ স্থানে বেয়াদবি করে ফেলে, হুজুরের স্থানে গুস্তাখি করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, কথা দাঁড়িয়ে গেল। আল্লাহ আপনি বলে দেন, বলে দেন, আপনি বলে দেন, বলে দেন, দুনিয়া জমিনে আমরা আপনাকে কেমন করে মহব্বত করে নেব, কেমন করে ভালোবেসে নেব। ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, ফাত্তাবিউনি, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরার দরবারে চলে যাও। আর গিয়ে হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও, হুজুরকে অনুসরণ করে নাও। ইহিবিমুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগে এসে তোমাদেরকে মাহবুব করে নেব। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলছে শোনো, আমাকে ডাকার দরকার নেই, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে বলার দরকার নেই, কিন্তু শোনো, আমি আল্লাহ আমার সাথে শিরক করবে, আমি আল্লাহ আমার জান্নাত হারাম করে দেবো। যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, হুজুরকে মহব্বত করে নাও, আমি আল্লাহ নিজে আগিয়েছে তোমাদেরকে মাহবুব করে নেব। এবার ভালো করে বলে, আমি বেশি আলোচনা করবো, 2-1টা কথা হয়ে গেছে, 11 জলসা 12টায় শেষ হবে, তাই তো না? কি গো, আমি শেষ করে দেবো, খুব ভালো করে বলে। আমরা মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনে এলাম, মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনে এলাম। আসার পরে দেখি কানে আওয়াজ আসতে লেগেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ বান্দা আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য আমিনা লাল দান করে দিয়েছি। আমরা রাসূলুল্লাহর দরবারে জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, দেখলাম যা নবী বিদায় নিয়ে চলে গেছে, রাসূলুল্লাহ ইন্তেকাল করে চলে গেছে, কি হবে? তারপর আমরা রাসূলুল্লাহর দরবারে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলেন, আল্লাহ তা আপনার দরবারে পাঠানো, আপনি চলে গেলেন কেন? তাহলে আমরা আপনাকে কেমন করে পাবো? ওই সময় হুজুর গুম্বাদে খাজরা থেকে আওয়াজ দিয়ে বলছে, এই উম্মত শোনো, আমি নবী এমনি চলে আসিনি, আমি রেখে গেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। 1500 বছর আগে সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছিল, তারা আল্লাহ পেয়ে গেছে, তোমরাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে, আমি নবী আমাকে পেয়ে যাবে। যেটা হলো নি সুবহানাল্লাহ। এবার আপনি রাসূলুল্লাহর দরবারে চলে দুনিয়ার জমিনে এসে খুঁজছেন আলেম কে, আলেম কে, কি আলেম, কি আলেম, কি আলেম। এই যে আমি এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, তার মানে ভাববেন না যে আমি আলেম, নাউযুবিল্লাহ মিন যালিক। একজন আলেমের পায়ের জুতোর তলায় যেটা রয়েছে আমি আব্দুল্লাহ আমার কপালে সেটা নেই। এই যারা বসে বসে এই জায়গায় ওয়াজ করে, যারা বসে বসে ফতোয়াগিরি করে, ভাববেন না যে তারা আলেম, না, তারা কেউ আলেম নয়। হুজুর বলছেন হাক্কানি আলেমদের দরবারে চলে যায়। হুজুরকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাক্কানি আলেম বলতে আপনাদের গ্রামের নাম কি? সিংহেশ্বর পূর্বপাড়া, তাই তো? বলছে কোন হাক্কানি আলেম যদি সিংহেশ্বর পূর্বপাড়ায় তার ডান পাটা ফেলে দেয়, তার কদম ফেলে দেয়, এই পূর্বপাড়ার জমিনে যদি কোনো কবরস্থান থাকে, কোনো কবরস্থানে কোনো কবরের মধ্যে যদি কোনো কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ কবরে আযাবটা 40 দিনের জন্য মাফ করে দেবে। বলছে হাক্কানি আলেম। এটা কি হাক্কানি আলেম? বলছে শোনো, পূর্বপাড়ার মানুষ নামাজ পড়ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ছে,